আমরা গ্রামে থাকি তো কি হয়েছে, আপনারা কি মনে করছেন আমাদের মাথায় কি কোনো বুদ্ধি নেই? দেখুন এখন চলে আসলাম একটা নিউ নতুন ভিডিও নিয়ে, কারণ আমার মতো এই ভিডিওটা কেউ আগে কখনোই বানায়নি। প্রথমে আটা নিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম লবণ, লবণের পরে দিয়ে দিলাম পানি। তো পানি দিয়ে ভালো করে আটাটা এখন মাখিয়ে নেব সুন্দর করে, মানে চাপড়া বানানোর মতো। কিন্তু আমি এই চাপড়াটা নতুন টেকনিক দিয়ে বানাবো, এর আগে আপনারা কেউ বানাননি, এটা আমি জানি। সুন্দর করে আগে লবণ পানি দিয়ে এই তো আটাটা মাখানো হয়ে গেছে। এবার চলুন কীভাবে এই চাপড়াটা আমি বানাই, কারণ আমার ছেলে খাবে। এই চাপড়ার ভিতরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিলে আরাফ খায় না, তো শুধু লবণ আর আটা দিয়ে সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার চলে আসলাম একটা প্লেট নিয়ে, এটা হচ্ছে দাওয়াত খাওয়া প্লেট। যারা দাওয়াত খেতে যান তাদেরকে এই প্লেট দেয়। কি বললাম, ঠিক বললাম তো? তারপরে বাড়িতে ছিল ঘি, তো এই ঘি নিয়ে নিলাম। তারপরে প্লেটে একটু ঘি দিয়ে দিব। একটু জোরে কথা বলছি কারণ নাইতে শোনা যাবে না। আঙুলে করে একটু ঘি নিয়ে নিলাম, প্লেটে দিয়ে এখন ভালো করে এটা মাখাই নিব। তো আপনারা ভাবছেন আপনার তমা আপা পাগল হয়ে গেল নাকি? পাগল হয়নি, একদম ঠিক আছে আমার মাথা। তো চলুন এবার এটা প্লেটের ওপর ঢেলে নিই। ঢেলে নেওয়ার পরে ঠিক এভাবে করে দিব। তো এমন করা হয়ে গেছে, চলুন এবার আপনাদেরকে চাপড়াটা কিভাবে বানাই দেখাই। চলুন চাপড়া নিয়ে চলে যাচ্ছি আমাদের রুমের ভিতরে। তো আপনারা হয়তো ভাববেন রুমের ভিতরে কেন চলে আসলাম চাপড়ার প্লেট নিয়ে, মানে আটার প্লেট নিয়ে এখন চাপড়া হবে। তো দিয়ে দিলাম সুইচ, খেটাং করে টুস করে দিয়ে দিলাম সুইচ। এবার টুকুস করে দিয়ে দেব ওভেনের ভিতরে। এই তো আমাদের সেই বিখ্যাত চাপড়া হতে যাচ্ছে, দিয়ে দিলাম ওভেনে। এবার সুইচ দিয়ে দেব মাত্র 2 মিনিট। তো ততক্ষণ আমাদের চাপড়া হতে থাক। এর ফাইনাল লুক কেমন হয় অবশ্যই আপনাদেরকে দেখাবো। এই তো ঘুরছে প্লেট। গাইস আমার চাপড়া বানানো হয়ে গেছে, তো আমি আগে সুইচটা বন্ধ করে নিব, তারপরে চাপড়াটা বের করব, কারণ প্লেটটা অনেক গরম হয়ে গেছে। এই তো ফাইনালি আমার চাপড়া রেডি। তো এখন এটা আরাফকে দিব, দিয়ে বলবো আরাফ তুমি খেয়ে দেখো কেমন হয়েছে, কারণ আরাফই খেতে চেয়েছে তার জন্য বানানো হয়েছে। আরাফ চলে আসো, তোমার জন্য চাপড়া বানাইছি। গরম প্লেট গরম, তো আমরা আগে চাপড়াটা কাটি। হ্যাঁ তুমি কাটো। আমার আরাফ চাপড়াটা কাটছে, তো দেখা যাক আরাফ খেয়ে বলবে যে চাপড়াটা কেমন হয়েছে। হ্যাঁ আগে অল্প একটু উঠা দি, দেখুন চাপড়াটা ঘি দেওয়ার কারণে কিন্তু চাপড়াটা এই যে দেখুন প্লেটের থেকে সুন্দরভাবে উঠে আসছে। তুমি কাটো, আমি ফু দিয়ে দিই। এবার খেয়ে দেখো তো কেমন হয়েছে বলবা, ঠিক আছে? আরাফ এখন এই তো তরকারি ঝোল আর আলু দিয়ে এই চাপড়াটা খাবে। তো আমার এই চাপড়া বানানোর রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।